বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো এই তো আরেকটি নতুন ফুল বডি এবং বেবি ফ্রক কাটিং এবং সেলাই টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি একটু হলেও ভালো লাগবে। তো আমি কিন্তু অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রত্যেকটা কাজ অনেক যত্ন এবং ভালোবাসার সহকারে করতে হয়। তো আমিও চেষ্টা করি যাতে প্রত্যেকটা কাজের মাঝে আমার যত্ন এবং ভালোবাসা দিয়ে আমি করতে পারি। তো চলেন এটার কাটিং এবং সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এর জন্য এখানে আমি নিচের কুচির কাপড়ের জন্য আমি 14 ইঞ্চি কাপড় কাটিং করে নিলাম। তো দেখেন আমি সুন্দর করে ভাঁজটা দিলাম, আগে দিয়ে এই যে কাটিংটা করে নিলাম। তো ভিডিওটা যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমার নিচের পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে বডির পার্টের জন্য কাপড় নিচ্ছি, এই যে 9 ইঞ্চি লম্বা নিব, নিয়ে এখন আমি আগে কাটিং করে নেব। তারপরে এখানে আমি 5 ইঞ্চি নেব আরমোলে। তো কাঁধে নিচ্ছি 5 ইঞ্চি, আরমোলে নিচ্ছি 4.5 ইঞ্চি, নিয়ে নিচে হালকা একটু ডাউন শেপ দিয়ে এখন আমি গলায় নেব 1.5 ইঞ্চি দিয়ে কাট বসিয়ে দেব। তো দুটো পার্ট আলাদা করে এখন গলার লম্বা নামাবো 3 ইঞ্চি সামনের গলা, এবং পিছনের গলা কিন্তু 1 থেকে 2 ইঞ্চি কম থাকবে। তো একটু পান গলা শেপ দিয়ে দিলাম, একটু তালপাট কাটিং করে নিলাম। তো এই তো 2 ইঞ্চি 1.5 ইঞ্চি কম রেখে আমি পিছনের গলাটাও কাটিং করে নিলাম। তো আমার কিন্তু বডির পার্ট কাটিং করা কমপ্লিট। তো এখন আমি হাতার জন্য কাটিং করব। তো ফুলপুরি জামাটা যেহেতু ডবল পার্ট 2 হাতা হয়, তো আমার এখানে কাপড় একদম অল্প ছিল, তো 2 হাতা হবে না, আমি 1 হাতার ডিজাইনটাই করব। তো দেখেন যেহেতু ছোটো বাচ্চার জামা সমস্যা নাই, তো কাপড় যেহেতু অল্প, তো এখন ফিতার কাপড়টা কাটিং করে নিলাম। তো এখন আমি সেলাইটা করে নেব। তো আমি এটা কিন্তু 2.5 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য কাটিং করতেছি, ঠিক আছে। আর আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা কাটিংটা করে নেবেন। তো এখন আমি হাতার কাপড়টা আগে এক ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম। তো তারপরে আমি লেসটা বসাবো। তো দেখেন আমি কিভাবে বসাইতেছি, আমার হাতের দিকে যদি খেয়াল করে তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমি কিভাবে বসাইতেছি। তো লেসটা যখন সেট করবেন খুব সাবধানে করবেন, কারণ লেসটা একটু সেলাই করতে গেলে একটু এদিক সেদিক হয়ে যাবে, তো চাপ দিয়ে ধরে ধরে করবেন। তো আমার ভিডিও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি কিন্তু এটার বডির মাপ রেখেছি, আপনার উপরে রেখেছি 7.5 ইঞ্চি, 8 ইঞ্চি সেলাই সহ আমি 8 ইঞ্চি রেখেছি। আর নিচে কিন্তু আমি সেলাই সহ 7.5 ইঞ্চি রেখে দাগ দিয়ে দিছিলাম, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা দিবেন। তো এখন আমি হাতায় কিন্তু কুচিগুলো দিয়ে নিচ্ছি লেস লাগানোর পরে। এখন আমি গলা জয়েন করব। তো এই যে গলার পট্টিটা আমি যেভাবে জয়েন করব, তো গলার পট্টিটা অনেকভাবে জয়েন করা যায়। তো আপনাদের যার যেভাবে সুবিধা মনে হয় সেভাবে জয়েন করবেন। তো আমি সবভাবেই করার চেষ্টা করি। তো এই দেখেন একটু হালকা কাট বসিয়ে দিয়ে এখন এই যে কাটিংটা করে এখন আমি উল্টিয়ে চাপ সেলাই দিয়ে দিব। তো এই যে এইভাবে চাপ সেলাই দিয়ে দিব। তো যে কোনো কাজ আপনারা যদি বারবার চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। পারি না বলে বসে থাকবেন না, অনেক ধৈর্য এবং পরিশ্রম করলে কিন্তু সফলতা অবশ্যই আসে। তো আপনারা যারা টেলার্সের কাজ না করেন, ঘরে মেশিন আছে, নিজেদের জন্য এরকম জামা তৈরি করে নিতে পারেন, কারণ নিজের ফ্যামিলিতেও কিন্তু অনেক অনেক কাপড় চোপড় লাগে। তো এই তো আমি চেনটাও কিন্তু এরকম করে লাগিয়ে এখন আমি উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি যখন থেকে মেশিনে কাজ করি, তো আমার সংসারে কিন্তু অনেক টাকায় বেঁচে যায়, যেহেতু আমার বাচ্চা কাচ্চা সবার কাপড় চোপড় কিন্তু আমি নিজেই তৈরি করি এবং আত্মীয় স্বজন সবাইকে কিন্তু আমি নিজে তৈরি করে দেই। তো এমনি কিন্তু আপনি কাউকে কিছু দিতে পারবেন না। আপনি যদি 100 টাকা 200 টাকাও কাউকে দিতে যান তাও কিন্তু আপনার মানে লাগবে। তো
তো আমার চেনটা লাগানো শেষ, এখন আমি সামনের গলাটা একইভাবে তৈরি করব। তো এইভাবে যদি আপনি নিজে পারেন তাহলে কিন্তু আপনার যে প্রতিবেশী আছে, বোন আছে, ভাই আছে, ছোট বোন ছোট ভাই ঘরে থাকলে কিংবা ভাগ্নে ভাগনা, তাদেরকে কিন্তু সব নিজে তৈরি করে দিলে কিন্তু তারা অনেক খুশি হবে এবং আপনারও কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার কিন্তু অনেক ভালো লাগে কাউকে যদি আমি কিছু দিতে পারি। তো যতদিন ধরে আমি এই কাজটা শিখছি, তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সবাইকে কম বেশি দিতে। তো আমি এই কাজ শিখছি প্রায় 10 বছরের বেশি হবে। তো আলহামদুলিল্লাহ আমি এই কাজ শিখে অনেক সফলতা। তো দর্জি কাজ কিন্তু যে কোনো মানুষ চাইলে ঘরে বসে শিখে অনেক টাকা ইনকাম করতে পারে। তো আপনারাও চেষ্টা করবেন এই কাজগুলো শিখে ঘরে বসে ইনকাম তেমন বেশি না হলেও কিন্তু আপনাদের হাত খরচ চলে যাবে। তো আমরা যেহেতু থাকি গ্রামের সাইডে, এখানে কিন্তু তেমন সেলাই মজুরি পাই না, তারপরেও কিন্তু বসে থাকি না, কাজ করি। তো আমাদের এখানে একদম মজুরি কম, সব কিছু কিন্তু পরিশ্রম করে করতে হয়। তো এই জামাটা কিন্তু আমি অনেক পরিশ্রম করে তৈরি করতেছি। এই জামাটা বেশি হলেও আমাকে 60 থেকে 70 টাকা মজুরি দিবে কিনা সন্দেহ, কারণ আমাদের গ্রাম অঞ্চলে মজুরি একদম কম। তারপরেও আমি চেষ্টা করি সবাইকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করে দেওয়ার জন্য। তো আমার কাছে ভালো লাগে, কিন্তু টাকার দিকে দেওয়া অনেক একদম কম। তো যাই হোক আলহামদুলিল্লাহ, কী করার, আমার যেহেতু আমি গ্রামের এদিকে থাকি, কিন্তু সব গ্রামে থাকলেও সব গ্রামে এরকম না। আমার আশেপাশের যা গ্রাম আছে তাই সেখানে অনেক সেলাইয়ের মজুরিটা অনেক বেশি। তো এক সেট কাপড় চোপড় আপনি 150 টাকার নিচে নিবেই না, কিন্তু আমাদের এখানে 100 টাকাও দিতে চাই না। তো যেহেতু আরও টেলার্স অনেক বেশি, এই জন্যে কিন্তু এই ঝামেলাটা হয়। তো যেখানে আপনার কম পাবে কাস্টমার, সেখানেই কিন্তু চলে যাবে। এই জন্য কম দিয়েই নিজে চেষ্টা করি যে কিছু টাকা ইনকাম করার জন্য। তো আমি এখানে ভয়েস দিচ্ছিলাম, আমার বাচ্চা কিন্তু অনেক শব্দ করতেছিল। তো ক্ষমা সৃষ্টি দৃষ্টিতে যাতে মাস শেষে নিজের হাত খরচটা চলে। তো যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা গ্রামের নারী, তো আমাদের কিন্তু এভাবে জীবনগুলো পার করতে হয়। আর যারা আপনারা গ্রামে থাকবেন তারা হাঁস মুরগি এগুলো পালতে পারেন। তো এগুলোতেও কিন্তু অনেক টাকা হয়, কিন্তু সবারই কিন্তু হয় না। তো সবারই কিন্তু হাঁস মুরগি হয় না, যেমন আমার হাঁস মুরগি একদম কম হয়। তো আপনারা কিন্তু আমার হাতের দিকে ফলো করবেন, আমি কথা বলতেছিলাম আপনাদের সাথে আর কাজ করতেছিলাম। তো অবশ্যই হাতের দিকে খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনারা কাজগুলো বুঝতে পারবেন। তো কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে, তাই আমি কথাগুলো শেয়ার করতেছিলাম। তো এই তো এখন আমি উপরের যে হাতার যে ঝালটের কাপড়টা লাগিয়ে নিচ্ছি, এখন আমি নিচের পার্ট তৈরি করব। এই জন্য এই যে কাপড়টা এইভাবে নিচ্ছি। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইরে মনে করেন সব কিছু দেয় না। তো আলহামদুলিল্লাহ আমার সেলাই কাজে যা ইনকাম হয়, আমার হাত খরচ হয়, আমার সংসারেও আমি কিছু খরচ করতে পারি আলহামদুলিল্লাহ। আর আমি ছোট্ট করে একটা বিজনেসও করি, যেহেতু আমাদের এখানে কোনো থ্রি পিস চলে না, গজ কাপড়ই বেশি চলে। তো আমি প্রথমে যখন কাপড় উঠাইছিলাম, তো তখন কিন্তু আমি বুঝতে পারি নাই। যারা ব্যবসা করতে চান তারা অনেক বুঝে শুনে কিন্তু ব্যবসাটা করবেন। আপনি প্রথমে দেখবেন যে আপনার এই সাইডে কী চলে, কী কাপড়টা চলে, তো সেটা বুঝে শুনে কাপড়টা তুলবেন। তো আমার মতন বোকামি আবার কেউ করেন না। আমি কিন্তু অনেক প্রথম অবস্থায় কাপড় উঠেই কিন্তু অনেক লস খেয়ে গেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি শিখে গেছি যে কীভাবে ব্যবসা করতে হয়। তো আমাদের এখানে কোনো থ্রি পিস কম চলে, ওয়ান পিস থ্রি পিস, কিন্তু গজ কাপড়টা অনেক বেশি চলে। তো এখন থেকে কিন্তু আমি গজ কাপড়টি তোলার চেষ্টা করি। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী করি আর কী কী কাপড় বিক্রি করি। তো বলতে বলতে কিন্তু আমার জামাটাই তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই লেসটা দিয়ে একটু ডিজাইন করব। তো কিভাবে করব বুঝতেছিলাম না, তো এইভাবে লাগিয়ে দিলাম। তো আমার ভিডিওতে যদি আপনাদের কোনো ভুল বুঝতে পারেন, তাহলে অবশ্যই ক্ষমা সৃষ্টি দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটার পাশেই থাকবেন, এতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে
আমি যখনই আপলোড দিব চলে যাবে। তো এই তো কমপ্লিট হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।